হ্যালো ফ্রেন্ডস, আমি অন্তরা কর্মকার তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও সিরিজ যেটার নাম অন্তরের অনুভূতি। তো এই ভিডিও সিরিজের প্রথম ভিডিওটা অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। তোমরা যারা এখনো প্রথম ভিডিওটা দেখোনি তারা এই চ্যানেলে গিয়ে প্রথম ভিডিওটা দেখে আসতে পারো, আশা করি ভালো লাগবে। তো আমাদের প্রথম ভিডিওর যে আমরা আপলোড করেছিলাম সেই ভিডিওর কমেন্টে এক সাবস্ক্রাইবার দাদা আমাকে একটি কমেন্ট করেছে। তো আজকের ভিডিওটি মূলত সেই কমেন্টের উপলক্ষেই যে সেই প্রশ্নটা আমরা ঠিক মতো ক্লিয়ার করতে পারি কিনা। তো সাবস্ক্রাইবার দাদার কমেন্টটা আমরা পড়ে নিই। তো কমেন্টটা দাদা বলেছে যে মানুষ চেনার উপায়। আরেকটু কমেন্ট আছে কিন্তু আমরা জাস্ট প্রথমেরটুকু নিচ্ছি, পরের কমেন্টটুকু আমরা যখন আরো অন্য ধরনের ভিডিও করব তখন সেই ভিডিওতে আমরা সেটিকে আলোচনা করব। তো এখানে আমাদের যে প্রশ্নটা সেটা হলো মানুষ চেনার উপায়। তো সত্যি কথা বলতে একটা মানুষকে কখনোই তুমি ঠিকভাবে চিনতে পারবে না, এমনকি সারা জীবনেও না। আজ যে মানুষ একরকম ব্যবহার করছে কাল সে আর এক রকম করতেই পারে। তো মানুষ চেনা সহজ না এবং সারা জীবনেও একটা মানুষকে তুমি পুরোপুরি ভাবে 100% ভাবে কখনোই চিনতে পারবে না। তো তাও আমাদের জীবনে চলতে গেলে নানান প্রতিকূলতা, নানান বাধাবিঘ্নতা আসে এবং সেইগুলোকে কাটিয়ে ওঠাটার নামই জীবন। তো এই জীবনে চলতে গেলে মানুষের সাথেই তো মানুষকে চলতে হবে। তো সেইখান থেকে আমরা মানুষকে চেনার কয়েকটি বেসিক বা জেনারেল কিছু আমরা পয়েন্ট জেনে নেব যে কিভাবে আমরা মানুষদের চিনতে পারবো। এইগুলো আশা করি তোমাদের অনেক সাহায্য করবে। এর বাইরেও অনেক কিছু আছে, আমি আমার মত অনুযায়ী বলছি। তো মানুষ চেনার উপায়ে আমাদের প্রথম পয়েন্টটা হলো কথাবার্তা ও ভাষা। যখন তুমি একটা মানুষের সাথে পরিচয় করতে যাবে, এট ফার্স্ট তাকে দেখবে এবং তো তার সাথে কথা বলবে। কথা যদি তুমি তার সাথে না বলো তাহলে তুমি একটা মানুষকে কিভাবে জানবে, চিনবে? তো সেখান থেকে আমরা তার কথাবার্তা, ভাষা, ভদ্রতা দেখে তাকে আমরা একটু হলেও বুঝতে পারি যে সেই মানুষটা কিভাবে কথা বলছে, সেই মানুষটার ভাষা কিরকম, সে কোন পরিপ্রেক্ষিতে কথা বলছে। তো এইভাবে আমরা মানুষকে প্রথম আমরা চিনতে পারি। তারপরে হলো সেই মানুষটা নিজেকে নিয়ে বেশি কথা বলছে কিনা। তুমি দেখবা যে যখন তুমি কোনো একটা অপরিচিত মানুষের সাথে তুমি কথা বলো তখন দেখবা যে সেই মানুষটা, কিছু কিছু মানুষ আছে যারা নিজেদের নিয়ে বেশি কথা বলতে ভালোবাসে। নিজে কি করলো, নিজে কি করলো সেইগুলো তোমাকে শোনাতে বেশি ভালোবাসে। তো সেই সব মানুষদের তুমি ভালো করে বুঝতে পারবা যে কোন কোন মানুষ যে নিজের নামে বেশি কথা বলছে এবং দেখবা সে শুধু নিজের নামেই কথা বলে যাচ্ছে, সে তুমি কি বলছো সেটা সে জানার কোনো তার ইচ্ছা থাকে না। তো এই দুটো দেখতে হবে যে তার ভাষা, তার ভদ্রতা, ব্যবহার, কথাবার্তা কিরকম, আর সে নিজের বিষয়ে বেশি কথা বলছে কিনা। যদি সে নিজের বিষয়ে বেশি কথা বলে থাকে তাহলে একটু চাপ আছে বস। তোমাদের 2 নম্বর পয়েন্টটা হলো যে তার চোখের ভাষা ও তার বডি ল্যাঙ্গুয়েজ। এবার চোখের ভাষাটা কি? দেখবা কিছু কিছু মানুষ আছে যে তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, তাই তো? যে মানুষগুলো তোমার চোখে চোখ রেখে কথা বলতে পারবে না তাদের কোনো একটা গড়বড় আছে। তার কারণ যদি একটা মানুষ পিওর, নিট অ্যান্ড ক্লিন হয়, সে তোমার চোখে চোখ রেখে কথা বলবে, তার সেই সাহসটুকু থাকবে। আর অন্যদিকে বডি ল্যাঙ্গুয়েজ হলো যে তোমার সাথে কথা বলছে, তোমার দিকেই কি ফোকাসটা করছে না তোমার হাত, পা, চোখ, মুখ এইগুলোকে বেশি দেখছে। তার মানে কি তোমার কথার গুরুত্ব চাইতে সে বডি ল্যাঙ্গুয়েজটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। তো সেইভাবেও তুমি একটা মানুষকে ইন জেনারেলি চিনতে পারো। তো আমাদের 3rd নাম্বার পয়েন্ট হলো বিপদে পাশে থাকা। তো আমরা আমাদের সমাজে বহুল প্রচলিত একটা কথা খুব শুনে থাকি যে অসময়ে যে পাশে থাকে সেই আসল বন্ধু। তাহলে আমরা এই কথাটা থেকে কি কনক্লুশনে আসতে পারি যে তোমার অসময়ে, তোমার অসুবিধায়, তোমার বিপদে যে পাশে থাকে সেই তো ভালো মানুষ। তো সেইখান থেকে আমাদের প্রত্যেকেরই এটা খুব মানা উচিত যে বিপদের দিনে প্রত্যেকটা মানুষের সবার পাশে থাকা উচিত। এটা আমাদের অনেক সমাজকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। তো আমাদের 4 নম্বর পয়েন্ট হলো অন্যদের নিয়ে কথা বলা। তো দেখবা কিছু কিছু মানুষ আছে যে তোমার সামনে অন্যদের নিয়ে কথা বলে বা সমালোচনা করে। ঠিক সেই মানুষগুলোই যারা তোমার সামনে অন্যদের নিয়ে কথা বলে বা সমালোচনা করে, ঠিক তারাই একদিন তোমার সাথে যদি তার খারাপ সম্পর্ক হয়ে যায় তাহলে একদিন সে
তোমার নামেও অন্যদের কাছে খারাপ কথা বলবে। তো তাদের থেকে তোমাদের দূরে থাকতে হবে, কারণ এই বিষয়টা আমি খুব ভালো করে জানি। আমার সাথেও এমন কিছু হয়েছে, তাই আমি এটাকে খুব ভালো করে মানি আর জানি যে কে কেমন। তো আমাদের 5 নাম্বার এবং ফাইনাল পয়েন্ট হলো সময়ের সাথে মানুষ চেনা। একটা মানুষকে আমি প্রথমেই বলেছি যে একটা মানুষকে কখনোই তুমি 100% একেবারেই চিনতে পারবো না। তো তোমাকে কি করতে হবে, যে সময়ের সাথে সাথে তাকে চিনে নিতে হবে, যে তোমার সময়ে সে কেমন হচ্ছে, কেমন তার বিহেভিয়ার, কেমন তার আচরণ, সময়ের সাথে সাথে চিনতে হবে। তাছাড়া আমাদের এইসব কারোরই কোনো হাতে নেই যে একটা মানুষকে পুরোপুরি আমরা চিনতে পারবো। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। তো এখানে আমি আমার মতো করে মানুষ চেনার উপায়গুলো বললাম। তো এখানে এই পয়েন্টগুলোর সাথে অনেকজনা অ্যাগ্রিও হতে পারো, আবার অনেকজনা ডিসঅ্যাগ্রিও হতে পারো, কারণ যার যার বিভিন্ন মত সেগুলো আলাদা আলাদা আছে, সেখানে আমার কোনো অসুবিধা নেই। তো তোমাদের যদি আর কোনো কারো কিছু বলার থাকে তাহলে তোমরা কমেন্টে বলতে পারো। আর এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবার চ্যানেলটা। আমি এতে অনেক আরো উৎসাহ পাবো যে পরবর্তী ভিডিওগুলো করার জন্য। আর থাকলো আমাদের নেক্সট ভিডিও আসবে, কারণ আমি সপ্তাহে মোটামুটি 1টা থেকে 2টো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের আরো এগোতে হবে, আমাদের এই ভিডিও সিরিজটা আমরা অনেক এগিয়ে নিয়ে যাব। তো তোমাদের যদি নিজেদের কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো কমেন্টে, আমি সেগুলো নেক্সট ভিডিওতে সেটার উত্তর দেব। আর এই ভিডিওটা অনেক প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছে যায়। ব্যাস, আজকের মতো এইটুকুই ভিডিওটা ছিল। দেখা হবে পরের এক ভিডিওয়। সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। টাটা, বাই বাই।